মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। একথা আমার নয়, একথা বলেছেন অনেক কবি সাহিত্যিক। কথাটা একদম সত্য। আপনার মৃত্যুর পরে আপনার জীবনটা এমনই হওয়া উচিত যে আপনার মৃত্যুতে সবাই আফসোস করবে এবং কি সবাই বলবে যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু এমন জীবন যদি গঠন করেন যে লোকটা মারা গেছে, খুব ভালো হয়েছে, লোকটা মারা গেছে, আমরা সবাই বেঁচে গেছি, এমন জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাদের মৃত্যুর প্রিপারেশনটা এমনভাবে নেওয়া উচিত যেন আমাদের মৃত্যুর পর সবাই আমার লাশ দেখে আফসোস করে এবং কি সবাই আমার জন্য দোয়া মাগফিরাত কামনা করে। এমন জীবন কামনা আপনার কাম্য আপনার করা উচিত। কারণ এক আল্লাহর ওলি বলে গেছেন যে এমন জীবন তুমি করিও গঠন, কাঁদিবে তোমার লাশ দেখে, কাঁদিবে এই ভুবন, হাসিবে তুমি, এমন জীবন করিও তুমি গঠন। তাই আমাদের জীবনটা এমনই গঠন করা উচিত যে আমার মৃত্যুর সময় সবাই কাঁদবে কিন্তু আমার মুখটা হাসি মুখ থাকবে। এমন জীবন গঠন করা আমাদের একান্তই উত্তম। তাই প্রতিদিন ফুল ফুটে ফুল ঝরে যায়, সূর্য উঠে সূর্য ডুবে যায়। কবে জানি আমাদের হায়াতের জীবনটাও এইভাবে হায়াতের সূর্যটা ডুবে যাবে। ভাই আসুন, আমাদের হায়াতের সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা আমাদের মৃত্যুর জন্য মাল সামানা গুছিয়ে ফেলি। কারণ আমরা হচ্ছে 2 দিনের এই পৃথিবীতে পথযাত্রী। আমাদের টিকিট কাটার সময় হয়ে আসলেই আমাদের রওনা দিতে হবে সেই স্টেশনে। আর স্টেশনে কবে রওনা দেবো সেটা জানি না, কিন্তু টিকিট, ভিসা, পাসপোর্ট সব কিছু আমাদের হয়ে গেছে। কিন্তু ডেটটা জানানো বাকি আছে, কবে এয়ারপোর্টে আমাদের সেই মৃত্যুর জন্য বিন বাজবে, বাঁশি বাজবে। সেদিন এই পৃথিবী ছেড়ে সকল মায়া ত্যাগ করে আপনাকে এই পৃথিবীর ভুবন ত্যাগ করতে হবে। আপনি ভাই যাকে আপন ভাবছেন, আমার করছেন, কেউ আপনার নয়। আপনার স্ত্রী আপনার নয়, আপনার পিতামাতা আপনার নয়, আপনার সন্তান সন্ততি আপনার নয়, আপনার জমি আপনার নয়। এগুলো সব আল্লাহর, শুধু ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ দিয়েছে। আপনি ব্যবহার করুন এবং কি ব্যবহার করার পর আল্লাহর যে হক সেটা আদায় করার চেষ্টা করুন। কারণ আমাদের জীবনটা এমনই হওয়া উচিত যে আমার নিজের দেহটাই আমার নয়। তাহলে আমার এই ধন সম্পদ, আমার স্ত্রী, আমার বাড়ি গাড়ি কেমনে আমার হয়? দেখেন, আপনার চুল আপনার কথা শুনে না, আপনার দাড়িগুলো পাক ধরে গেছে আপনার কথা শুনে না। আপনি কত কালো মেহেন্দি লাগান, লাগিয়ে চেষ্টা করেন একটু চ্যাংরা থাকি, একটু নায়ক সালমান খানের মতো হই, কিন্তু না ভাই, আপনার দাড়ি, আপনার চুল, আপনার হেয়ার স্টাইলগুলো যতই দিন যাচ্ছে ততই কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনার চামড়াগুলো কীরকম স্কিন ছিল চকচকে, আপনার চামড়াগুলো ধুরধুরা হয়ে যাচ্ছে। আপনার শরীর পর্যন্ত আপনার কথা শুনছে না, আপনার শরীরও আপনার নয়। এবং কি আপনার ভিতরে যে আল্লাহ বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছে, এই সব আল্লাহর। এগুলো সঠিক কাজে প্রয়োগ করুন এবং কি মালসুমানা সঠিকভাবে গুছিয়ে আল্লাহর সেই রাস্তায় আমাদের সকলে আল্লাহর সেই পরপারে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি কথাগুলো বললাম। আমি আজকে সাদুল ইসলাম সাদ্দাম হুসাইন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।